কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন কমপ্লিট করে রাতে আবার কলকাতা ফিরে আসার ট্যুর প্ল্যান আজ আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ একদিনে কিভাবে শান্তিনিকেতন ঘুরবেন তা নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। গুড মর্নিং এভরিওয়ান। আছি হাওড়া স্টেশনের বাইরে। পিছনের ক্রাউডটা দেখেই আশা করি বুঝতে পারছেন সারি ঠারি পরে এসেছি, কারণ আজকে যাচ্ছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতন যাচ্ছি 10টা 5-এর 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে মোস্ট প্রবাবলি। চলুন ট্রেনে যেতে যেতে বাকি গল্প হবে। আর আজকে কিন্তু আমরা থাকবো না, তাই আমাদের কাছে লাগেজ নেই। আমরা জাস্ট দিনের দিন গিয়ে কিভাবে ঘুরে আসতে পারবেন সেই ইনফরমেশন দেবো। আমি পরেছি পাঞ্জাবি আর শৈলী পরেছে শাড়ি। শান্তিনিকেতন যাবো, এই দুটো কম্বিনেশন ছাড়া শান্তিনিকেতন ঘোরাটা আধুরা মনে হয়। তো এইমাত্র ট্রেনে উঠলাম। আচ্ছা, আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। দারুণ বগিতে আমাদের সিট পড়েছে। এরকম আলাদা আলাদা করে সিট করা আছে। আমাদের সিটটা একদম মিডিলে পড়েছে, যেখানে টেবিল মতো দেওয়া থাকে সেইখানে। ট্রেনের বেসিক ফেসিলিটিসগুলো আপনাদেরকে বলে দিই একটু। এখানে একটা ওয়াশ বেসিন আছে আর কল দিয়ে জল পড়ছে। এখানে আছে মিরর আর এদিকে আছে ওয়াশরুম। এই যে হচ্ছে ওয়াশরুম, একটা ওয়াশ বেসিন আছে, এখানে একটা মিরর আছে। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা একবার দেখুন, আপনাদেরকে একবার দেখায়। একটা বগিতে হচ্ছে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরের বগিটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন। আমরা কিন্তু নন এসি সেকেন্ড সিটিং কেটেছি। তো দুটো টাইপের সিট দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো যেটাতে সিঙ্গেল সিট আছে সেই সিটটা পেলে কিন্তু বেশ কমফোর্টেবলি জার্নি করতে পারবেন, যেটা আমাদের এইবারে পড়েছে। ট্রেনটাকেও দেখছি এখন ক্লিন করা হচ্ছে। বসার সিটে কি কি ফেসিলিটি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। যেরকম একটা এই যে ডেস্ক দিয়েছে, এই ডেস্কটা এরকম উঠিয়ে এরকম লকও করে দিতে পারবেন। যা লক হচ্ছে না। এখানে বোতল হোল্ডার দিয়েছে। এখানে কিন্তু ফুট রেস্ট আছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো। সিটের এখানে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটাকে টিপে এরকম প্রেস করলে সিটটা কিন্তু পেছনের দিকে চলে যাবে। সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল, আরাম করে বসে বসে যাওয়া যাবে। আর এখানে কিন্তু আর্ম রেস্টও দেওয়া আছে, দেখুন। এই যে এটাকে মুভও করা যাবে। আপনাদের যেখানে সিটটা পড়বে তার উপরেই কিন্তু লাগেজ রাখার জায়গা আছে। এবার আমরা লাগেজই আনিনি, তো লাগেজ রাখার কোনো কোশ্চেনই ওঠে না। বেশ বড় দেখলাম লাগেজের স্পেসটা। বড় বড় ট্রলিও এখানে কিন্তু ধরে যাবে, দেখুন এরকম। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এখানে একটা মোবাইল চার্জিং পয়েন্ট আছে আর এখানে একটা আছে, দুটো। মানে এই একটা সিটে দেওয়া আছে, তার পাশের সিটটায় দেওয়া নেই, আবার তার পাশের সিটটায় দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু ডাস্টবিন আছে আর নিচে কিন্তু ফায়ার এক্সটিংগুইশারও দেওয়া আছে সেফটি পারপাসের জন্য। শৈলী বললো ঝালমুড়ি খাবে, নিয়ে নিলাম একটা ঝালমুড়ি। 20 টাকা দাম নিল, বেশ অনেকটাই দিয়েছে। বাড়ি থেকে খাবার বানিয়ে তো নিয়ে এসেছি, বাট এখানে ঝালমুড়ি দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই রাহুলকে বললাম একটা নিয়ে আয়। আমাদের ট্রেনটা 10টা 5 নাগাদ ছাড়ার কথা ছিল, পুরো একদম 10টা 5 নাগাদই কিন্তু ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা একদম এক্সাক্ট টাইমে ছেড়েছে। তো দেখা যাক শান্তিনিকেতনে কখন পৌঁছায়। আমাদের সিট নাম্বার হচ্ছে 43 আর 44। শৈলী উইন্ডো সিট পেয়েছে আর আমি মিডিলের সিটটায় বসে আছি। এখন করব ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্টে কী কী নিয়ে এসেছি আপনাদেরকে বলে দিই। পরোটা বানিয়েছে আর শৈলী বানিয়েছে তরকারিটা, সাদা সাদা আলুর তরকারি আর হচ্ছে পরোটা। আমাদের ট্রেনের ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান। বর্ধমানে ঢোকার কথা হচ্ছে 11টা 12-তে, এখন 11টা 18 মতো বাজে, এখন ঢোকালো। আর এই ট্রেনটার টোটাল 3টে স্টপ, মানে হাওড়া থেকে ছাড়ার পর
হাওড়া, তারপরে হচ্ছে বর্ধমান, তারপর ঘুষখরা, তারপরে হচ্ছে শান্তিনিকেতন বা বোলপুর। টোটাল 146 কিলোমিটার কভার করবে এই ট্রেনটা। আর পার হেড টিকিট কিন্তু 95 করে। আর আমরা কিন্তু নন এসি সেকেন্ড সিটিংয়ে জার্নি করছি। এই হলো বর্ধমান স্টেশন। আচ্ছা, বর্ধমান জংশনে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট আছে। 100 কাটি 220 টাকায়। আবার এই তিন কথা রক্ত নইলে 12:16 বাজে, একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে শান্তিনিকেতনে। তো এখন নামবো, চলুন। ফাইনালি নেমে গেলাম বোলপুর স্টেশনে। তো এখন স্টেশনের বাইরে বেরোবো, দেখি টোটোতে মোটামুটি কত টাকা করে নেয়। আগের বারে ছিল না না মিষ্টি? প্রচন্ড ভিড়, লাইন পড়ে গেছে এসকেলেটারে সবাই উঠবে বলে। আচ্ছা, আমাদের ট্রেনটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। শান্তিনিকেতন স্টেশনের বাইরে চলে আসলাম। এখান থেকেই কিন্তু আপনারা টোটো পাবেন। দেখুন বাইরে কত টোটো দাঁড়িয়ে আছে। আমরা যে ট্রেনে শান্তিনিকেতন গিয়েছিলাম তার আগেও অনেকগুলি ট্রেন রয়েছে যা আপনাকে সকাল সকাল শান্তিনিকেতন বোলপুরে পৌঁছে দেবে। যেরকম 13017 গণদেবতা এক্সপ্রেস, যা সকাল 6:05 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে 8:40 নাগাদ বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেয়। এই ট্রেনের 2 সিটিংয়ের ভাড়া 85 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 300 টাকা করে। এছাড়াও রয়েছে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যা সকাল 6:50 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 9:40 নাগাদ শান্তিনিকেতন পৌঁছে দেবে আপনাদেরকে। এই ট্রেনগুলি করে গেলে সকাল সকাল শান্তিনিকেতন পৌঁছে আপনারা সমস্ত সাইট সিন করে নিতে পারবেন নির্দ্বিধায়। আমরা এইবারের ট্যুরটায় সাইট সিন করিনি, শুধুমাত্র হাট ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। তবে আপনাদের সুবিধার জন্য আগে ঘোরা কিছু সাইট সিনের ফুটেজ এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কোন কোন জায়গা আপনারা একদিনে ঘুরে দেখতে পারবেন। এই সম্পূর্ণ ট্যুরটা টোটোতে করতে খরচা পড়ে 800 থেকে 1000 টাকা মতো। তবে সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। দোল পূর্ণিমা এবং পৌষ মেলার সময় শান্তিনিকেতনে সিজন চলে, তাই এই সময় টোটো ভাড়া এবং হোটেল ভাড়া আকাশ ছোঁয়া হয়, এটাই খুব স্বাভাবিক। এটা ইউনিভার্সিটি আমরা প্রথম গেট, ফার্স্ট গেট আপনার বলে সমস্ত ডিপার্টমেন্টের পাটা ভবন আপনার আছে। ডান দিকে ডিপার্টমেন্ট হলো হেড অফিস, সেন্ট্রাল হেড অফিস আপনার। বাঁ দিকে যে একটা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এটা হলো হিন্দি ভবন। এইখানে ইন্দিরা গান্ধী ডিপার্টমেন্ট, এখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছেন। পাশে হলো চীনা ভবন আপনার ডিপার্টমেন্ট, তারপর হলো পাট ভবন ডিপার্টমেন্ট। সমস্ত ডিপার্টমেন্ট ভিতরে আগে ঢুকতে দিচ্ছ, কোভিডের পর থেকে কাউকে ঢুকতে দেয় না, শুধু মিউজিয়ামটার ভিতরে ঢুকতে পারবে না। বলাকা সেন্ট্রাল লাইব্রেরি। এই জায়গাটার নাম হলো আনন্দ পাঠশালা। এই বটগাছটি আমাদের সকলেরই খুব পরিচিত। সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় এই বটগাছের ছবি আমরা সবাই দেখেছি। এই জায়গাটিকে 3 পাহাড়ও বলা হয়ে থাকে। শান্তিনিকেতনের আশেপাশের সাইট সিন কমপ্লিট করে আপনারা চলে যান কঙ্কালীতলা, যা 51 সতীপীঠের এক পীঠ। পার্কিং 10 টাকা করে পার গাড়ি বা পার টোটো আর কি। তো মন্দিরে ঢোকার আগে এই ডান সাইডে দেখবেন সারি সারি দিয়ে ডালার দোকান আছে। আপনারা চাইলে এখানে পুজোও দিয়ে নিতে পারেন। পুজো দেওয়ার সুবন্দোবস্ত এখানে রয়েছে। 51 পীঠের এক পীঠ কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় দেবীর কোমর বা কাখের অংশ পড়েছিল। কঙ্কালীতলা মন্দিরের পেছনেই কিন্তু কোপাই নদীর ঘাট রয়েছে। এই হচ্ছে কোপাই নদী। কি মনে পড়ছে বলুন তো? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। খুব সুন্দর লাগছে। শান্তিনিকেতনের কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে, শুধু দেখার চোখ লাগবে। এটা হলো উপাসনা গৃহ।
শান্তিনিকেতন বাড়ি। মিউজিয়ামে ঢোকার টিকিট পার হেড 70 টাকা করে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় মিউজিয়ামের ভেতরে, আর এই বাইরের চত্বরটা, মিউজিয়ামের বাইরের চত্বরটা, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউ, আলাদা কোনো চার্জ লাগেনি। চলুন। এটা হলো ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের জায়গা ছিল এটি। কবিগুরু রবীন্দ্রনাথ এখানে একটা নাটক লেগেছিলেন, রক্ত করবি যে নাটকটা লেগেছিলেন, তখন এটা ছিল মাটির হল ঘর আপনার। আর পরীক্ষাটা যখনই হয় তখন এই হল ঘরে পরীক্ষাটা হয়, আপনার টেস্ট পরীক্ষাটা। এইদিকে হচ্ছে নাট্যঘর, তার ঠিক অপোজিট সাইডে এই দিকটা হচ্ছে কলা ভবন। আর এইটা আপনারা দেখেছেন বরফের দেশে থাকে ইগলু। যে আর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রামকিঙ্কর বেশ ওনার হাতের তৈরি। সাঁওতাল আদিবাসী পরিবারটা তখনকার দিনে, আমরা তখনকার দিনে বাঁকে করে আর পালকি করে মানুষ ছাড়া কোনো জিনিস যেত না। তখনকার দিনে ওই বাঁকে করে পুরো পরিবারটাকে দেখুন, মা বাবা, বুদ্ধ মা বাবা, পুরো ফ্যামিলিটাকে সঙ্গে যাচ্ছে কুকুর, এই গ্রাম থেকে ও গ্রামে রাইস মিলে কাজে যাচ্ছিলেন। আচ্ছা, এই সামনেরটা দেখছেন, এটা হচ্ছে সঙ্গীত ভবন। যারা কলা ভবনে পড়াশোনা করে তারা এই বয়েজ হোস্টেলটায় থাকে। তো এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, এবং এর ঠিক উল্টো দিকেই হচ্ছে ওনার ক্লাসরুম ছিল। প্রতীচি। তো আমি এখন এসেছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি অ্যান্ড ডিয়ার পার্কের মধ্যে। তো টিকিট কেটে নিয়েছি, পার হেড 50 টাকা করে নিল। তো চলুন ভেতরের দিকে আপাতত যাওয়া যাক। এই যে হরিণগুলো দেখতে পাচ্ছেন, এই হরিণগুলো কিন্তু সব এইখানটাতে চলে আসে। একটু গরম বলে ওরা গাছের নিচে বসে আছে। আচ্ছা, এই সৃজনী শিল্প গ্রামটা কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি আপনারা টিকিট পাবেন, আর খোলা থাকে হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। সৃজনী শিল্পগ্রামে এন্ট্রি টিকিট পার হেড 20 রুপিস করে। এর ভেতরে বেশ অনেকগুলি ছৌ নাচের মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু স্টেটের কালচারকে রিপ্রেজেন্ট করা। এর ভেতরে একটি ছোট হাটও পেয়ে যাবেন আপনারা কেনাকাটি করার জন্য। আমার কুঠিতে এসেছি, চলুন ভেতরে যাই। মোটামুটি পুরো শান্তিনিকেতন জুড়ে যা যা হস্তশিল্প হয় সবই এক ছাদের তলায় আমার কুঠিতে আপনারা পেয়ে যাবেন, তবে এখানে হাটের থেকে দামটা অনেক বেশি থাকে। এটা হচ্ছে 34 ফুটের বুদ্ধ মূর্তি, খুব সুন্দর। প্রকৃতি ভবনের সামনে, মানে হাট, প্রকৃতি ভবন আর এই বুদ্ধ মূর্তি একসাথে করে নিতে পারবেন আপনারা। আমি এখন এসেছি প্রকৃতি ভবনে। এই প্রকৃতি ভবনটা কিন্তু সোনাঝুরির হাটের একদমই সামনে। এই প্রকৃতি ভবনটা সকাল 9টার সময় খোলে আর বিকেল 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো প্রকৃতি ভবনের টিকিট আমি কেটে নিয়েছি, পার হেড 30 টাকা করে নিল, আর ভিডিওগ্রাফির জন্য 20 টাকা করে নেওয়া হলো। এই প্রকৃতি ভবনে কিন্তু বিভিন্ন আকারের দেখুন পাথর আছে। আচ্ছা, যেরকম এই পাথরটার নাম হচ্ছে পিজন, এটা নাকি পায়রার মতো দেখতে। এখানে বিভিন্ন ধরনের আকৃতির পাথর রাখা, এই পাথরগুলোর বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই প্রকৃতি ভবনের ভেতরে কিন্তু একটা গ্যালারিও আছে। এই যে গ্যালারি, এই গ্যালারিটার ভেতরেও কিন্তু অনেক কিছু দেখার আছে। চলে এলাম হাটে, চলুন হাটের ভেতরে যাওয়া যাক। আপনারা যারা শান্তিনিকেতনে থাকার কথা ভাবছেন তাদের জন্য বেশ কয়েকটি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সোনাঝুরির হাট সপ্তাহের প্রত্যেক দিনই বসে, তবে শনি ও রবিবার মানে উইকেন্ডে হাটের আকার অনেক বেশি বড় হয় এবং লোকের সমাগমও অনেক বেশি হয়। তবে উইকডেজে মানে সোম থেকে শুক্র পর্যন্ত হাটের আকার ছোট হলেও জিনিসপত্র বেশ সস্তায় দরদাম করে আপনারা কিনতে পারবেন। কি দাম আছে এটা? 650। এইগুলোর কি দাম আছে? 280 250 বলবেন। আচ্ছা, সামনে কিন্তু গরমকাল আসছে। এখানে গরমকালে আসলে যে কি বাজে অবস্থা হয় তার ঠিক নেই। প্রচণ্ড গরম থাকে এই জায়গাটা। এখন এসে বেশ ভালো লাগছে। এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের, আজকে হচ্ছে 27 তারিখ।
খাওয়ার জন্য রামশ্যামে ঢুকছি। ঢোকার আগেই কিন্তু অর্ডার করে বিল পেমেন্ট করে তারপর ভেতরে ঢুকতে হচ্ছে। এই রামশ্যামটা কিন্তু সোনাঝুরির হাটে। এর আগের বারে আমরা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে কোপাই নদীর ধারে ছিল, মানে কোপাই নদীর অনেকটা সামনাসামনি, সেটা ছিল রামশ্যাম ক্যাফে। আর এটা সোনাঝুরির হাটের যেটা, সেটা হচ্ছে রামশ্যাম। ঢুকবো, চলুন ভেতরে। বিল করিয়ে নিয়েছি। জিএসটি দিয়ে দুটো ভেজ থালির দাম পড়েছিল 400 টাকা মতো। আমরা দুটো ভেজ থালি নিয়েছি, আগেই বললাম। থালিতে রয়েছে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, চাটনি আর শসা, লেবু, এগুলো তো রয়েছে। আর তার সাথে কিন্তু ঘিয়েও দিয়ে গেছে। সমস্ত খাবারটাই কিন্তু কাঁসার থালায় সার্ভ করেছে, মানে কাঁসার থালা এবং বাটিতে। জলের বোতল কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছে। শান্তিনিকেতনের ঘিটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির হয়। এখানে বাইরেও দেখলাম ঘি বিক্রি করছে। ভাত কিন্তু আনলিমিটেড, যত খুশি নিতে পারবে। অন্য সব তরকারি, ডাল, এগুলো সব আনলিমিটেড। শুক্তোটা অসাধারণ। আলু পোস্তটা দিয়ে ট্রাই করছি। হলুদ ছাড়া আলু পোস্ত, সাদা আলু পোস্ত, টেস্টটা দারুণ। সমস্ত খাবারই ভালো থালিতে। আর ওনাদের এখানে কিন্তু যে অ্যাডিশনাল আইটেমগুলো হয়, মাংস, মাছ, সেগুলোও কিন্তু ভীষণ ভালো। কারণ এর আগের বারে এসে রাহুল আর মা দুজনেই ট্রাই করেছিল। তো এই যে শেষ পাতে কিন্তু আইসক্রিম রয়েছে। হাটের পাশেই রয়েছে দিগন্ত বিস্তৃত সোনাঝুরির জঙ্গল। সেখানে চাইলেও ঘুরে ফটো তুলে মজা করতে পারেন। সারাদিন ঘুরে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে সময় কাটানোর জন্য হাট একটি আদর্শ জায়গা। রাবড়ি নিলাম। 100 গ্রামের দাম নিলে 40 টাকা। আর দইয়ের কি দাম আছে দাদা? দই 20 টাকা। 20 টাকা। 20 টাকা ভাড়। কত গ্রাম থাকবে? 100 গ্রাম। 100 গ্রাম। এই যে রাবড়ি টেস্ট করা যাবে এখন। এর আগের বারে দইটা না রাবড়িটা কোনটা বাজে খেয়েছিলাম? দইটা। এর আগের বারে রাবড়িটা ভালো ছিল, এবারে দেখি। রাবড়িটা বেশ ভালো খেতে। এর আগের বারেও ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। এবারেও বেশ ভালো লাগছে। তবে রাবড়ি কিছু খেয়েছি হচ্ছে অযোধ্যায় গিয়ে। অযোধ্যায় ঘুরতে গেলে অবশ্যই রাবড়ি ট্রাই করবেন। রাহুল যে কদিন বাড়িতে থাকে আর কি, আমাদের তো এমনিতেই পায়ের তলায় সর্ষে, আমরা বাড়িতে খুব কম থাকি। যে কটা দিন বাড়িতে থাকে সে কটা দিন মুসলি, তারপর কম খাওয়ার, এসব খায়, ঠিক আছে। আর কোথাও ঘুরতে আসলেই ব্যাস ডায়েটের পুরো ভবলীলা সাঙ্গর করে দেয়। একটু আগে আইসক্রিম খেলো, আমার ভাগেরটাও খেলো আর কি, ওরটাও খেলো আমারটাও খেলো, তো দুটো আইসক্রিম, এখন আবার রাবড়ি। দারুণ। রাবড়িটাই না বেশি মিষ্টি নেই, সুগার ফ্রি রাবড়ি। এখানে একসাথে পাবেন বাউল গান, কেনাকাটার সমস্ত জিনিসপত্র এবং আদিবাসী নৃত্য। তাই শান্তিনিকেতন ভ্রমণে গেলে সোনাঝুরির হাট ঘুরতে একদমই ভুলবেন না। হাটে বিক্রি হওয়া বেশিরভাগ জিনিসই হাতে তৈরি করা জিনিস, এবং এই সমস্ত জিনিসই যারা তৈরি করেন সে সমস্ত শিল্পীরাই হাটে নিয়ে বসেন। তাই মিডিলম্যানের কোনো ঝামেলা থাকে না। তাই বেশ সস্তায় প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। ক্রেতা এবং বিক্রেতা দুজনেই লাভবান হয় এই হাট থেকে জিনিসপত্র কেনাবেচা করার সময়। সমস্ত সাইট সিন কমপ্লিট করে সবার শেষে হাট ঘুরুন, তাহলে বেশ খানিকটা টাইম পাবেন হাট ঘুরে দেখার জন্য। হাট ঘোরা কমপ্লিট, এখন টোটো ধরে স্টেশন যাব। যাওয়ার সময় সেই 60 টাকা ভাড়া নিল। তো 6টা মতো বাজে, 6:15-তে আমাদের ট্রেনটা একটু লেটেও চলছে দেখলাম, তাই জন্য বাইরে স্টেশনের বাইরে পৌঁছে গেছি বলে এখান থেকে একটু চা নিয়ে খাচ্ছি। এই যে মাটির ভাঁড়ে চা 10 টাকা করে, খেয়ে একটু রিফ্রেশ হবো, কারণ সারাদিন ঘুরছি তো কেমন একটা টায়ার্ড লাগছে। তারপর ট্রেনে উঠবো। আর ট্রেনে খুব একটা ভালো সিট আমাদের পড়েনি। আমাদের ফেরার ট্রেন হচ্ছে 13018 গণদেবতা এক্সপ্রেস, যা শান্তিনিকেতনে ঢোকার কথা হচ্ছে 6:18, সন্ধে 6:18। মানে আমাদেরকে হাওড়ায় পৌঁছে দেওয়ার কথা হচ্ছে 21:45, মানে ওই 9:45 নাগাদ। এখন রোজই নাকি শুনছি লেট চলছে, দেখা যাক। আর আমাদের সিটও খুব একটা ভালো পড়েনি, মানে উইন্ডো সাইড পড়েনি আর কি।
কোচ হচ্ছে D3 আর সিট নাম্বার হচ্ছে 93, 94। আর ভাড়া কিন্তু এই ট্রেনটার এমনিতে 85 টাকা করে, বাট আমরা যেহেতু তৎকালে কেটেছি তাই আমাদের 10 টাকা করে বেশি পড়েছে, 95 টাকা করে। এরকম আদর খাচ্ছে দেখুন, কি আরাম পাচ্ছে দেখুন। আমরা যেহেতু মানে হঠাৎ করে প্ল্যানিংটা করেছি, সেহেতু আমরা কালকেই কিন্তু ট্রেনের টিকিটটা কেটেছি। তো একটা তো হচ্ছে নর্মাল টিকিট কেটেছি আর একটা তৎকালে কেটেছি। শৈলী বলল আপনারা যখন এই প্ল্যানিংটা করবেন তখন কিন্তু বেশ কিছুদিন আগে টিকিটগুলো কেটে রাখবেন, নাহলে কিন্তু টিকিট পাওয়া যায় না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।